তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। এবারে দেখব কিছু ইম্পর্টেন্ট কনসেপশন অফ সেটস কিরকম। ফার্স্ট যেটা আমাদের আসছে সেটা হলো সসীম ও অসীম সেট, মানে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। নামেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কেমন হবে। ফাইনাইট মানে তার মধ্যে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টস থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল উদাহরণ নিই, ধরো এ একটা সেট, যে সেটের মধ্যে আমি 1 2 3 4 5 এই পাঁচটা ইন্টিজারকে রাখলাম, তাহলে কটা এলিমেন্ট আছে এই সেটে? পাঁচটা এলিমেন্ট আছে। সো গোনা যাচ্ছে, কাউন্টেবল, ফাইনাইট, এটাকে আমরা বলছি ফাইনাইট। এবারে আমরা আসছি ইনফাইনাইট এর কনসেপ্টে। ধরো সেট অফ ন্যাচারাল নাম্বারস, বলো তো কতগুলো ন্যাচারাল নাম্বার আছে? ন্যাচারাল নাম্বার সেট শুরু তো হচ্ছে 1 এ, তারপর 2, তারপর 3, তারপর 4 5 করতে করতে কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না, এটাও গোনা যাচ্ছে। কিন্তু এখানে অসংখ্য এলিমেন্টস আছে, অসংখ্য, অগুন্তি। তাহলে এই ধরনের সেটকে আমরা কি বলবো? ইনফাইনাইট সেট। ঠিক আছে, এবারে আমরা এই ফাইনাইট সেটকে একটা স্পেশাল ভাবেও লিখতে পারি। আমরা একটা অন্য ফাইনাইট সেট অন্যভাবে লেখার চেষ্টা করি। ধরা যাক বি একটা ফাইনাইট সেট। কিরকম? আমি বলছি সেই সমস্ত এক্স যারা সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে আছে আর তারা একটা প্রপার্টি স্যাটিসফাই করছে, 1 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তার মানে 1 থেকে 7 মধ্যে, 1 আর 7 এর মধ্যে যতগুলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আছে তাদের কালেকশনটা বানাবো। তার মানে কারা থাকবে সেখানে? 1 তো থাকতে পারবে না, তারপরের থেকে যে স্বাভাবিক সংখ্যা 2 3 4 5 6। দেখো এক্স এর ভ্যালু 7 এর সাথেও ইকুয়াল হতে পারবে না, তাই আমরা 7 কেও নিতে পারবো না, তাহলে 6 অব্দি নেব। তাহলে এই যে সেটটা কনসিডার করলাম এর মধ্যেও পাঁচটা এলিমেন্ট আছে, এটা হলো ফাইনাইট সেট। আবার সেট অফ ইন্টিজার্স, জেড সেট, বা সেট অফ রেশনাল নাম্বারস, বা সেট অফ রিয়েল নাম্বারস, এরা প্রত্যেকেই ইনফাইনাইট সেটস। আমরা এরপর দেখে নেব সিঙ্গেলটন সেট বা একপদী সেট। নামটার মধ্যেই সিঙ্গেলটন, সিঙ্গেল একটা, তার মানে কোনো একটা সেটের মধ্যে যদি আমার একটা মাত্র এলিমেন্ট থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট বা একপদী সেট। এবারে দেখো আমরা যাব শূন্য সেট বা নাল সেট। মানে কোনো সেটের মধ্যে যদি কোনোই এলিমেন্ট না থাকে, a set containing no elements, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, containing no elements, কোনো পদ নেই, কোনো এলিমেন্ট বা টার্ম বা পদ নেই, এই ধরনের সেটকে আমরা বলি শূন্য সেট বা নাল সেট। এটাকে পাই দিয়ে ডিনোট করা হয়, নাল সেট যাকে পাই দিয়ে ডিনোট করা হয়। এরপরে আমরা চলে আসছি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, উপসেট বা সাবসেটে। ধরো সিম্পল আমি একটা ছবি আঁকি, ছবি দিয়ে বোঝাতে সুবিধা হবে। এটা একটা সেট দেওয়া হলো আমাকে, কিরকম সেট? এই সেটের মধ্যে আমার এই গিভেন সেট এ, তার মধ্যে 1 2 3 4 আর 5 এই পাঁচটা এলিমেন্ট আছে। তাহলে একে ফেলি 1 2 3 4 5। আমি একটা কাজ করলাম, আমি বললাম আমি সবাইকে নেব না, আমার সবাইকে দরকার নেই, আমি এই তিনজনকে নিয়ে নিলাম। পুরো সেটটা হলো এ, তার মধ্যে এই যে ছোট্ট পার্টটা করে দিলাম, অর্থাৎ 1 4 5 এদের তিনজনকে নিয়ে আমি কাজ করব, তাই এদের তিনজনকে নিয়ে নিলাম, বাকিদেরকে আমার দরকার নেই, আপাতত সাইডে সরিয়ে রাখলাম। এই যাদেরকে নিয়ে নিলাম কাজ করব বলে, তারা কি? তারা হচ্ছে বড় যে সেটটা নিয়েছিলাম তার থেকে কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি বানালাম এই সেটটাকে। বি ইজ কল্ড, বি কে আমি বলছি সাবসেট। কার সাবসেট বলবো? এ সেটের সাবসেট। ঠিক আছে, তাহলে আমি ঘুরিয়ে আরেকটা জিনিস বলতে পারি যে আমাকে ধরো দুটো সেট দেওয়া আছে, এরকম করে না দিয়ে বললো পি আর কিউ দুটো সেট, আমাকে দেখতে বলছে যে পি কি কিউর সাবসেট, পি কি কিউর সাবসেট।
তাহলে আমি কিভাবে দেখবো? আমি দেখবো যে পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিউ সেটের মধ্যে আছে কি না। যদি পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিউ সেটের মধ্যে থাকে তাহলে আমি বলবো পি ইজ আ সাবসেট অফ কিউ। এটাকে ডিনোট করা হয় কি করে? কিভাবে লিখবে? এইভাবে, পি ইজ এ সাবসেট অফ কিউ। এখানে লিখবো এ ইজ এ সাবসেট অফ কিউ, সরি কিউ না, এ ইজ এ সাবসেট অফ পি। নিচে এই যে দাগটা কেন দেওয়া হচ্ছে? দাগটা দেওয়া হচ্ছে কারণ এমনও সময় হতে পারে যে এ আর বি দুজন সমান হয়ে গেল, তাই সমান অবস্থাটা নির্ধারণ করার জন্য এখানে সমান চিহ্নটা নিচে দেওয়া থাকে। সমানও হতে পারে, সমান নাও হতে পারে, কিন্তু এটুকু নিশ্চিত যে পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিউ সেটের মধ্যে থাকলে আমরা বলবো তাকে পি ইজ আ সাবসেট অফ কিউ। আর উল্টো দিক থেকে তখন কিউ কে বলবো কিউ ইজ আ সুপারসেট অফ পি, মানে কিউ তো বড়, তাই তার নামটা বড় দিতে হবে। সেই জন্য বলছি কিউ ইজ আ সুপারসেট, কিউ কে সুপারসেট বলা হবে। এবার আমরা দেখবো ইকুয়াল সেট বা সমান সেট। অর্থাৎ ধরো আমাকে দুটো সেট দিয়েছে, একটা এ সেট একটা বি সেট। যদি এ সেটের মধ্যে যে যে এলিমেন্টস আছে, যে এলিমেন্ট আছে, মানে এর মধ্যে আমি লিখলাম 1 2 3 4, বি এর মধ্যে লিখলাম বি হলো 3 2 4 1। দেখো দেখি এ সেটে কটা এলিমেন্ট আছে? চারটে এলিমেন্ট। বি সেটে কটা এলিমেন্ট আছে? চারটে এলিমেন্ট। এলিমেন্ট গুলো কারা? এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। পার্থক্য একটাই যে এখানে সিকোয়েন্সটা মানে যে পরপর লেখার ধরনটা সেটা মেনটেন করা হয়, তাতে আমার কিছু যায় আসে না। প্রথম শর্ত, সেট দুটোর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সমান হতে হবে। নাম্বার অফ এলিমেন্ট সমান না হলে সমান হওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে আমি তাকিয়ে দেখব যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে আছে, আবার উল্টোটাও সত্যি যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। যদি সেরকমটা হয় তখন আমি বলবো এই সেট দুটো সমান, এ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমি একটা কথা এক্ষুনি কি বললাম? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে আছে, মানে এটা সাবসেট অফ বি। আবার আবার আরেকটা কথা বললাম, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, মানে বি ইজ এ সাবসেট অফ এ। অর্থাৎ যদি দুটো সেট পরস্পর পরস্পরের সাবসেট হয়ে যায় তখন আমরা বলবো যে the given sets a and b are equal। এবারে আমরা দেখবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি জিনিস? ধরো আমাকে দুটো সেট দিল, এটা হলো ইউ সেট আর তার একটা সাবসেট দিল এস। তাহলে আমি বলবো ইউ ইজ দা ইউনিভার্সাল সেট অফ এস, মানে যেটাকে আমি সুপার সেট বলছিলাম। তো এখানে ইউনিভার্সাল মানে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাইছে যে দ্যাট ইজ কল্ড আ মাদার সেট, যার থেকে সমস্ত এলিমেন্টস দেরকে পাচ্ছি কোনো একটা পার্টিকুলার সেটের। পাওয়ার সেট এবার দেখে নেব, বা সূচক সেট। পাওয়ার সেট কি? আমাকে ধরো একটা এ সেট দেওয়া আছে যার মধ্যে তিনটে এলিমেন্ট আছে। তিনটে কেন, ফাইনাইট কেন, ইনফাইনাইট সেটও হতে পারে। আমার বোঝানোর সুবিধার জন্য আমি ছোট ফাইনাইট সেট নিলাম। এবারে আমি এই সেটের পাওয়ার সেট বলবো পি এ, এটা দিয়ে ডিনোট করব। পি এর মধ্যে কি আছে? কোনো একটা সেটের পাওয়ার সেট হলো সেই সেটের যত সাবসেট আছে তাদের কালেকশন, মানে এ সেটের যতগুলো সাবসেট হবে তাদের কালেকশন হলো পি অফ এ বা পাওয়ার সেট। তাহলে কি সবার আগে আসবে নাল সেট, কারণ আমরা জানি নাল সেট সব সেটের সাবসেট হয়। তারপরে কে আসবে? প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে তুমি একটা একটা করে সেট বানাও, মানে এ একটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি হলো, বি এলিমেন্ট নিয়ে একটা সেট, সি এলিমেন্ট নিয়ে আরেকটা সেট, আবার দুটো দুটো করে নাও, এ বি নিয়ে একটা সেট, বি সি নিয়ে আরেকটা সেট, এ সি নিয়ে আরেকটা সেট, আর এবিসি নিজে তাদের নিয়ে আরেকটা সেট। তাহলে এই যে ভেতরে আমি যতগুলো সেট তৈরি করলাম এরা হচ্ছে আমার এ সেটের সম্ভাব্য উপসেট বা সাবসেটস। এ সেটের যতগুলো সাবসেটস হতে পারে তাদেরকে আমি এই কালেকশনে রাখলাম। এই কালেকশনটাকে বলছি পাওয়ার সেট বা সূচক সেট। এবার আমাদের কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আছে। কি বলা হচ্ছে? নাল সেট
প্রত্যেকের সাবসেট হয়। নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট, যে কোনো সেটের সাবসেট হবে। আর কি বলছি, এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটস ওন। স্বাভাবিক, আমি বলতেই পারি যে এর মধ্যে এ নিজেই ঢুকে আছে, তাহলে এ ইজ আ সাবসেট অফ ইটসেলফ। আর আমরা কি ডেটা পাচ্ছি, এ ইজ আ সাবসেট অফ বি, বি ইজ আ সাবসেট অফ এ, তাহলে এ ইজ আ সাবসেট অফ সি হবে। মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে আছে, তাহলে আর বলছি বি সেটেরও প্রত্যেকটা এলিমেন্ট সি সেটের মধ্যে আছে, তাহলে এটা তো পরিষ্কার যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট সি সেটের মধ্যে আছে, তাই আমি লিখতে পারছি এ ইজ এ সাবসেট অফ সি। এরপরেরটাতে কি বলছি, এর সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ, তার মানে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি তে আছে, আবার ঘুরিয়ে বলছি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল। সেই জন্য আমি বলতে পারছি এ ইজ ইকুয়াল টু বি, তখন সেট দুটো সমান হয়ে যাবে। অর্থাৎ যখন আমাকে বলবে যে তুমি দুটো সেটকে সমান প্রমাণ করো, এ ইজ ইকুয়াল টু বি দেখাও, তখন আমি একবার এ কে বি এর সাবসেট দেখাবো, আর উল্টো দিক থেকে আরেকবার বি কে এর সাবসেট দেখাবো, আমার প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা ইন্ট্রোডিউস করব ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র জিনিসটা। তো আমাকে ফার্স্ট যেটা হচ্ছে দিয়েছে কি, ইউনিয়ন অফ টু সেটস। সোজা কথায় আমাদের যে অ্যালজেব্রিক অপারেশনস গুলো আছে সেট থিওরির উপর, আমরা সেগুলোকে এখানে ভেন ডায়াগ্রাম এর মাধ্যমে একবারে শিখে যাব। ধরো আমাকে দুটো সেট দিয়েছে, একটা এ সেট আর একটা বি সেট। তো এ সেটে আমি ধরলাম আমার কাছে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, আর বি সেটে আমি ধরলাম তিনটে এলিমেন্ট আছে 3 4 5। তাহলে এ ইউনিয়ন মানে হচ্ছে আসলে এ আর বি কে যোগ করা। আমি যদি যোগ করা বলি তাহলে আমরা সোজা যোগ করে দেবো, মানে একের সাথে 3 2 এর সাথে 4, এইরকম যোগ নয়। মানে এ সেটে যত এলিমেন্ট আছে, বি সেটে যত এলিমেন্ট আছে, সবাইকে এক জায়গায় লেখো। তাহলে এ সেটের এলিমেন্ট কারা, 1 2 3, বি সেটের এলিমেন্ট কারা, 3 4 5। দেখো 3 টা একবার লেখা হয়ে গেছে। আমার সেট থিওরির সবথেকে বড় বৈশিষ্ট্য যে একটা এলিমেন্ট দুবার থাকতে পারে না, একবারই থাকে। তাই যেহেতু একবার 3 লিখে ফেলেছি তাই আর লিখবো না, বাকি যারা আছে তাদেরকে লিখে ফেলো, মানে 4 আর 5। এবার ভেন ডায়াগ্রাম মানে ছবির সাহায্যে আঁকলে কি হবে, এইটা ধরে নাও আমার ইউনিভার্সাল সেট, সেই সেটের মধ্যে এখানে আমি আঁকলাম একটা এ সেট, আর এই আরেকটা আঁকলাম বি সেট। মানে এ সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সবাইকে কভার করো, আবার বি সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সবাইকে কভার করো। এই পুরোটা মিলে আমি পেয়ে গেলাম এ ইউনিয়ন বি। এটাকে বলা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস বা দুটি সেটের যোগ। এবারে আমরা দেখব ইন্টারসেকশন অফ টু সেট, মানে দুটো সেটের ছেদ। তাহলে আমি যদি আগের উদাহরণটাই নিয়ে কাজ করি, তাহলে আগের উদাহরণে আমার এ সেটের মধ্যে ছিল 1 2 3 তিনটে এলিমেন্ট, বি সেটে ছিল 3 4 5 এই তিনটে এলিমেন্ট। ছেদ বা ইন্টারসেকশন কি বলছে, দুটো সেটের মধ্যে, দুটো সেটের মধ্যে যে যে এলিমেন্ট গুলো কমন আছে তাদেরকে নিয়ে এসো। দেখো 1 এতে আছে বিতে নেই, 2 এতে আছে বিতে নেই, 3 এতে আছে বিতেও আছে, তাহলে 3 কে লিখে ফেলো। তাহলে এ সেটের সাথে তুলনা শেষ। এবার বি সেটের কাছে এসো, বি সেটে 4 আছে সেটা এ সেটে নেই, বি সেটে 5 আছে সেটাও এ সেটে নেই। তাহলে আমার দুটোর মধ্যে কমন এলিমেন্ট 3 একা, তাহলে এ ইন্টারসেকশন বি তে থাকবেটা কে, থাকবে শুধু 3 একা। তাহলে এটাকে আমরা ছবিতে আঁকলে কি হবে, ছবিতে আঁকলে এইটা ধরো এ সেট আর এইটা ধরো বি সেট, এদের কমন অংশ কোনটুকুনি, এইটুকুনি। তাহলে এই এই যে কমন পার্টটা, এই কমন পার্টটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি। এবারে দেখবো ডিসজয়েন্ট সেট বলতে কি বোঝায়, মানে বিচ্ছেদ সেট, অর্থাৎ যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে সোজা কথায় তাদের ইন্টারসেকশন কি হবে, নাল পাই সেট। এই যে দেখো এটা এ সেট আর এটা বি সেট, এদের মাঝে কমন কোনো এলিমেন্ট নেই, তার মানে এ ইন্টারসেকশন বি মানে পাই। তাহলে এখানে এ সেট আর বি সেট হয়ে গেল ডিসজয়েন্ট সেট। ডিফারেন্স অফ টু সেট মানে কি, দুটো সেটের অন্তর, দুটো সেট মানে একটা এ সেট আর একটা বি সেট। এটার মানে কি দাঁড়ায়, আসলে এটা মানে হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আরো ক্লিয়ারলি বললে সেই সমস্ত এলিমেন্টদের কালেকশন। ধরো একটা এক্স এলিমেন্ট যেটা এ তে আছে, বাট কি করবে, এক্স এলিমেন্টটা বি তে নেই, তাদেরকেই নেব যারা এ তে আছে কিন্তু বি তে নেই।
তাহলে ছবিটা আঁকলে কেমন দাঁড়ায়, এইটা এ সেট আর এইটা আমার বি সেট, তাহলে বি সেটের বাইরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে বি সেটের বাইরে, মানে সোজা কথা এতে আছে বিতে নেই, এতে আছে কিন্তু বিতে নেই, মানে হলো এই অংশটুকুনি, এটাকে আমি বলছি এ মাইনাস বি। তাহলে কমপ্লিমেন্ট সেট, এই কনসেপ্টটা আমরা নতুন শব্দটা শুনলাম, তাহলে একটু দেখে নিই কমপ্লিমেন্ট সেটটা কেমন হয়। ধরো আমার এটা হলো টোটাল সেট, টোটাল সেটের মধ্যে কি কি আছে, 1 2 3 4 5, এই 5টা এলিমেন্ট আছে, আর আমি মাঝখানে নিলাম একটা বি সেট, বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে 1 2 আর 3, 1 2 আর 3, তাহলে এই সেটের কমপ্লিমেন্ট কোনটা, এই পুরো বাইরেরটা, পুরো বাইরের যে অংশটা সেটাই হয়ে গেল কমপ্লিমেন্ট। এই বাইরে কে কে আছে, 4 আছে আর 5 আছে, আর কেউ নেই, তাহলে আমার এ কমপ্লিমেন্ট হয়ে, সরি বি কমপ্লিমেন্ট সেটটা কে দাঁড়াচ্ছে, বি কমপ্লিমেন্ট সেটটা হয়ে যাচ্ছে 4 আর 5, মানে ইউনিভার্সাল সেটের থেকে আমি এই সেটের এলিমেন্ট গুলোকে বের করে নেব, তাহলে ইউনিভার্সাল এর মধ্যে যারা পড়ে থাকবে তারাই হয়ে যাচ্ছে, তারা তৈরি করছে কমপ্লিমেন্ট অফ দ্যাট সেট। এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যে কোন সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইউনিয়ন করলে পুরো ইউনিভার্সাল সেটটা পাওয়া যায়, আর তাদের যদি ইন্টারসেকশন করা যায় তাহলে নাল সেট পাওয়া যায়। এই কমপ্লিমেন্ট মানে কি, তুমি ইউনিভার্সাল সেটের থেকে সেই সেটটাকে বাদ দিয়ে দাও, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করলে কি পাবো, তার বাইরে তো কিছুই নেই, তার মানে নাল সেট পাবো, নাল সেটের কমপ্লিমেন্ট করলে কি পাবো, পুরো ভেতরে চলে আসবো, মানে ইউনিভার্সাল সেটকে পাবো। আর কোনো একটা সেট তার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলে, মানে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে পাবো ফিরে এ সেটকে। এবারে আমাদের কিছু ইম্পর্টেন্ট ল আছে, দেখে নেব। ফার্স্ট আসছে আইডেমপোটেন্ট ল বা বর্গৈক্য সমসূত্র। এটাতে কি বলছে, এ ইউনিয়নে কোন সেটের সাথে সেই সেটের ইউনিয়ন করলে পুরো এ সেটকেই ফিরে পাবো, যদি আমি একই সেটের মধ্যে ইন্টারসেকশন করি তাহলেও একই সেট ফিরে পাবো, মানে এ ইন্টারসেকশন এ মানে হয়ে গেল এ। এবারে দেখবো কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল ইউনিয়নের উপরে অ্যাপ্লাই করা, মানে এ ইউনিয়ন বি থেকে বলাও যা, বি ইউনিয়ন এ বলাও তাই, আবার এ ইন্টারসেকশন বি বলাও যা, বি ইন্টারসেকশন এ বলাও তাই, ব্যাপারটা অনেকটা এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, আর এ ইন্টু বি ইজিক্যাল টু বি ইন্টু এর মতো ব্যাপার। এবার দেখবো আমরা অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ লটা কেমন হয়, অ্যাসোসিয়েটিভ ল ইউনিয়নের উপরে লেখা, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর মানে কি আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, মানে আগে আমি বি আর সি এই দুটো সেটের ইউনিয়ন করব, করে যেটা পাবো তার সাথে এ সেটের ইউনিয়ন করব। এটা করাও যা, আমি এখানে ব্র্যাকেটের পজিশনটাকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলেও ব্যাপারটা একই, মানে এ ইউনিয়ন বিটাকে আগে করব তার সাথে সি এর ইউনিয়ন করব, সেটা মানেও আমি ব্যাপার দুটো সেম পাবো। এবার এটাকে ইন্টারসেকশনের উপরে করলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেখাও যা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেখাও তাই। এইটা হলো অ্যাসোসিয়েটিভ ল। এবারে দেখবো ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কেমন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, মানে কি হচ্ছে এই এ ইউনিয়ন জিনিসটা একবার বি এর সাথে আরেকবার সি এর সাথে যাচ্ছে, মানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, মানে এ ইউনিয়ন পি লিখলাম, ইন্টারসেকশন সাইনটা এলো, তারপরে কি এ ইউনিয়ন সি এটাকে লিখলাম। সিমিলারলি আমি এটাতে কি লিখতে পারি, বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ, এটা মানে কি পাবো, এটা মানেও আমরা পাচ্ছি বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ, এটা বাদিক থেকে হয়েছিল, এটা ডান দিক থেকে হলো, এটাকে ওই জন্য বলছি আমরা লেফট ডিস্ট্রিবিউটিভ ল, আর এটা ডান দিক থেকে হয় এটাকে বলছি রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এই ডিস্ট্রিবিউটিভ লটা তো এতক্ষণ আমরা ইউনিয়নের ওপর পড়লাম, একইভাবে ইন্টারসেকশনের জন্যও করা যায়, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে তাহলে হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, আর এটা বাদিক থেকে করলাম, এবার ডান দিক থেকেও করা যাবে, বি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ মানে আমি পাবো বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন এ। এবারে আমরা দেখে নেব ডি মর্গানস ল। ডি মর্গান কি বলে গেছে, ডি মর্গান বলে গেছে যে যদি আমি এ আর
বি এর ইউনিয়ন করে তার কমপ্লিমেন্ট করি, তাহলে আমি কি ফিরে পাবো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার যদি এ আর বি সেটের আমি ইন্টারসেকশন করি মানে ছেদ করি, করে তার কমপ্লিমেন্ট নেই, তাহলে কি হবে? তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের ইউনিয়নকে ফিরে পাবো, মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আইডেন্টিটি ল মানে কি? কোন সেটের সাথে যদি তার ইউনিভার্সাল সেটের ইউনিয়ন করা যায় তাহলে পুরো ইউনিভার্সাল সেট ফিরে আসে। আবার কোন সেটের সাথে যদি তার ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করা যায় তাহলে সেই সেটটা গিভেন সেট এ সেট ফিরে আসে। আবার যদি আমি কোনো নাল সেটের সাথে কোনো একটা সেটের ইউনিয়ন করি তাহলে সেই সেটটা ফিরে পাবো, কারণ নাল সেট সবসময় ছোট হয়। এবার যদি আমি নাল সেটের সাথে ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? নাল সেটই পাবো, কারণ নাল সেটে কোনো এলিমেন্ট নেই। তাহলে কার সাথে ইন্টারসেকশন হবে? কেউ নেই, তাহলে ওটা নালই ফিরে আসবে। এবারে আমরা দেখে নেব কমপ্লিমেন্ট ল বা পূরক সূত্র। কমপ্লিমেন্ট লতে বলছে যদি কোনো একটা সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইউনিয়ন করা যায় তাহলে পুরো ইউনিভার্সাল সেট ফিরে আসবে। আর যদি কোনো একটা সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন করা যায় তাহলে ভেতরে কিছুই পাবো না, ফাঁকা, মানে এ সেট বাইরের অংশের এলিমেন্ট গুলো তাদের মধ্যে কমন কে থাকবে? কেউই তো থাকবে না, তাহলে নাল সেট হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব কার্ডিনালিটি অফ এ সেট কাকে বলছে, মানে কার্ডিনাল সংখ্যা, কার্ডিনাল নাম্বার। সোজা কথায় নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, এটাকেই আমরা কার্ডিনালিটি অফ এ সেট বা কার্ডিনাল নাম্বার বলি। ধরো আমাকে কোনো একটা সেট দেওয়া আছে এ, এ সেটের মধ্যে আমার 3 4 5 6 7 8 এই 6টা এলিমেন্ট আছে, তাহলে এর কার্ডিনালিটিটাকে আমরা এন অফ এ দিয়ে ডিনোট করব। এখানে কত আছে? 6টা এলিমেন্ট আছে, এটাই কার্ডিনালিটি। এবারে আমরা এই কার্ডিনালিটির উপরে দুটো ইম্পর্টেন্ট রুল দেখে নেব, যেটা অনেক সময় অনেক অঙ্ক করতে গিয়ে কাজে লাগে। এন অফ এ ইউনিয়ন বি, মানে এ সেট আর বি সেটের ইউনিয়ন করে তার যদি কার্ডিনালিটি নিই তাহলে সেটা কি হবে? এন এ মানে এ সেটের কার্ডিনালিটি প্লাস বি সেটের কার্ডিনালিটি মাইনাস তাদের ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন বি এর কার্ডিনালিটি, মানে এ সেট আর বি সেটের কার্ডিনালিটি যোগ করো, তার থেকে ইন্টারসেকশনের কার্ডিনালিটি বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে দুটো সেটের ইউনিয়ন, মানে এ সেট আর বি সেটের ইউনিয়নের কার্ডিনালিটি। এবার এটাই তিনটে সেট হলে কি হবে? তুমি তিনটে সেট এ বি সি দেওয়া আছে তার ইউনিয়নের কার্ডিনালিটি বার করতে চাইছো, তাহলে পাবে এ সেটের কার্ডিনালিটি যোগ বি সেটের কার্ডিনালিটি যোগ সি সেটের কার্ডিনালিটি মাইনাস বিয়োগ এ ইন্টারসেকশন বি এর কার্ডিনালিটি মাইনাস বি ইন্টারসেকশন সি এর কার্ডিনালিটি মাইনাস সি ইন্টারসেকশন এর কার্ডিনালিটি, মানে জোড়ায় 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 যে কটা হয় নিয়ে নিলাম। আর তার সাথে কাকে যোগ করছি? তিনটেকে একসাথে ইন্টারসেকশন করে দাও, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার কার্ডিনালিটি। এই দুটো ফর্মুলা আমার কাজে লাগে। এবারে তাহলে আমরা চলো আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা একটু সলভ করে নিই, দেখে নিই যেগুলো আমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে, কি ধরনের প্রবলেম আসবে, যে টাইপের প্রবলেম করলে আমাদের একদম 4-এ 4 নিশ্চিত। আমরা এবার বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ প্রবলেম সলভ করে নেব। তো এমসিকিউ প্রবলেম গুলো তোমাদের জন্য দুটো ভার্সনেই আছে। প্রথমে হলুদ কালিতে যেটা লেখা রয়েছে সেটা বাংলা ভার্সনে আছে, তারপরে সেটাকে ইংলিশ ভার্সনে কনভার্ট করা আছে আকাশি কালিতে দিয়ে অপশনস গুলোকে নিচে দিয়ে দেওয়া আছে। অপশন গুলোকে আমি একটা ল্যাঙ্গুয়েজেই লিখেছি, অপশন তোমরা দেখলেই বুঝতে পারবে, অসুবিধা নেই, আর আমি এক্সপ্লেনও করে দেবো। তো আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেনে, যেখানে আমাদের এ সেটে এলিমেন্ট গুলোকে কি দেওয়া আছে, এ সেটটা কেমন দিয়েছে? 1, তারপরে দিয়েছে 1/4, তারপরে দিয়েছে 1/9, তারপরে দিয়েছে 1/16, এইভাবে চলছে। দেখো দেখি নিচে ডিনোমিনেটর বা হরে যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি কি, প্রথমটাতে আছে 1/1 স্কোয়ার, তারপরে কি আছে 1/2 স্কোয়ার, তারপরে কি আছে 1/3 স্কোয়ার, তারপরে কি আছে 1/4 স্কোয়ার। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, প্রথম টার্ম প্রথম এলিমেন্ট ডিনোমিনেটর বা হরে আছে 1 এর স্কোয়ার, সেকেন্ড টার্ম ডিনোমিনেটরে আছে 2 স্কোয়ার, থার্ড টার্ম সেখানে আছে 3 স্কোয়ার, ফোর্থ টার্ম সেখানে আছে 4 স্কোয়ার। তাহলে nth টার্মে আমি যখন পৌঁছবো তখন সেখানে গিয়ে আমি কি পাবো? 1/n স্কোয়ার। তাহলে সেটটা আমার সেট বিল্ডার মেথডে কেমন দেখাবে? সেট বিল্ডার মেথডে দেখাবে 1/n স্কোয়ার। এই n টা কারা? দেখো দেখি কোন ভ্যালু গুলো নিয়েছে, 1
2 3 4 তার মানে এরা আসলে স্বাভাবিক সংখ্যা, তার মানে ন্যাচারাল নাম্বারস। তাহলে এই এনটা কোথায় আছে? এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। এইটাই আমার সেট বিল্ডার মেথডে আসবে, তার মানে অপশন বি 2 নম্বর অপশনটা কারেক্ট। 2 নম্বর প্রশ্ন চলে এসেছি, কি বলছে? এ সেটটা হচ্ছে শুধু জিরো কে কন্টেন করছে, মানে এর মধ্যে শুধু জিরো আছে। বি সেটে কারা আছে? এক্স গ্রেটার দ্যান 15 আর এক্স লেস দ্যান 5, মানে 5 এর থেকে ছোট আবার 15 এর থেকে বড়। তাহলে 5 এর থেকে ছোট 15 এর থেকে বড় সি সেটে কারা আছে? সেই সমস্ত এক্স যারা x - 5 = 0 দেবে। আর ডি সেটটা এরকম। তাহলে একটা একটা সেট করে আমরা আলোচনা করি। প্রথম সেটটাকে লিখে ফেলি। এ সেটে কি আছে? শুধু 0 থাকলো, এতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বি সেটে কারা আছে? এক্স, সেই সমস্ত এক্স আছে যেখানে এক্সটা গ্রেটার দ্যান 15 আর এক্সটা লেস দ্যান 5। তাহলে গ্রেটার দ্যান 15 হওয়া মানে কি? 15 থেকে বড়, তার মানে 15 থেকে বড় চলবে কত দূর? ইনফিনিটি অবধি। আর সাথে কে আছে? অ্যান্ড 5 এর থেকে ছোট চলবে কত দূর? মাইনাস ইনফিনিটি অবধি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 5 আর 15 থেকে ইনফিনিটি। এটা হয়ে গেল বি সেট। এবারে আমি যাই সি সেটের কাছে। সি সেটে সেই সমস্ত এক্সরা থাকবে যাদের জন্য এক্স মাইনাস 5টা 0 হয়। সেটা কখন হবে? শুধুমাত্র এক্স এর ভ্যালুটা 5 হলে তবেই সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। এবার একটু ডি সেটটার কাছে যাই। ডি সেটে কি বলেছে? সেই সমস্ত এক্স দের কালেকশন যেখানে এক্স স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 25। তার মানে আসলে যদি এই সমাধানটা করি, আমি এক্স এর ভ্যালু কত পাবো? আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব +-5। কত পাবো? +-5। তাহলে এই যে ডি সেট এর মধ্যে কারা কারা আছে? শুধু 5 আছে আর -5 আছে। এবার একটু ই সেটের কাছে আসো দেখি। ই সেটে কাদেরকে পাচ্ছি? ই সেটে আমাকে দেওয়া আছে কি? ইন্টিগ্রাল রুটস অফ এক্স স্কোয়ার মাইনাস 2x - 15 = 0। তার মানে অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা আছে তাকে সলভ করব। সলভ করে যে ইন্টিজার, যে সলিউশন গুলো ইন্টিজার হবে, রেশনাল হলে হবে না, ইরেশনাল হলে হবে না, শুধু ইন্টিজার যারা হবে তাদেরকে নিতে পারবো আমি। অর্থাৎ অখণ্ড সংখ্যা হবে যারা, তাদেরকে নিতে পারবো। কোনো মূলদ বা অমূলদ সংখ্যা নেওয়া যাবে না। সেই এলিমেন্টস গুলোকে দিয়ে আমি সেটটাকে বানাবো। তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 = 0। তাহলে এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে সলভ করব। মিডিল টার্মে যদি এটাকে ভাঙা যায় তাহলে ফ্যাক্টরটা কি আসে? এক্স মাইনাস 5 আর আসে এক্স প্লাস 3 = 0। তাহলে সলিউশনটা আমি কিরম পাবো? সেই সমস্ত এক্স যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 5 আর এক্স এর ভ্যালু হচ্ছে -3। কি করে পেলাম? তো আমরা জানি দুটো রাশি, দুটো টার্ম মাল্টিপ্লাই করে 0 পাওয়া গেলে তারা ইন্ডিভিজুয়ালি যে কোনো একজন 0 হবে। তার মানে অপশন কি দেবে? x - 5 = 0 থেকে পাবো x = 5, আর x + 3 = 0 থেকে পাবো x -3। তার মানে আমার এই সেটের মধ্যে কে কে আছে? আছে শুধু -3 আর 5। তাহলে এবার এ বি সি ডি ই 5টা সেট পেয়ে গেলাম। কাদের সঙ্গে কাদের কি সম্পর্ক? দেখো এ সেটের সঙ্গে কিন্তু কেউ সমান হতে পারছে না। এ সেটের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, কারণ আমাকে কি দেখাতে হবে? অপশনেতে অপশন আছে ইকুয়াল টু বি, বি তে আছে বি ইকুয়াল টু ই, সি তে আছে সি ইকুয়াল টু ডি, ডি তে আছে ডি ইকুয়াল টু ই। তার মানে আমার এ সেটের সাথে যে কম্প্যারিজন, অপশন এ যেটা, সেটা প্রথমেই বাদ চলে গেল। এবারে আমি যাব কার কাছে? অপশন বি এর কাছে। বি এর সাথে ই এর চেকিং হবে। দেখো ই সেটের মধ্যে কে কে আছে? আছে শুধু -3 আর 5। কিন্তু বি সেট যেটা, তারা বলছে 5 এর থেকে ছোট আর 15 থেকে বড় যতজন আছে সবাই। 5 এর থেকে ছোট তো 4 3 2 1 0 সবাই আছে, কিন্তু এই সেটের মধ্যে ই সেটে 4 3 2 0 1 তো নেই, আছে শুধু 5 আর -3। তাহলে অপশন বি ও বাদ চলে গেল। অপশন সি এর কাছে চলো। আমাকে কি চেক করতে হবে? সি সেট আর ডি সেটের মধ্যে চেক করতে হবে। এবারে একটু লাস্ট অপশনটা চেক করে নিই আমরা, ডি সেট আর ই সেটের মধ্যে। ডি সেটে কারা কারা আছে? +5 আর -5 আছে। ই সেটে কারা কারা আছে? 5 আছে আর -3 আছে। এখানে -3 এক্সট্রা আছে, তাহলে কোনোভাবেই এই কম্প্যারিজনটা হতে পারে না। তাহলে আমার অপশন ডি ও বাদ গেল। বাকি রইল অপশন সি। চলে এসো দেখি একটু। অপশন সি তে আমাকে কি দেখতে হবে? সি আর ডি সেটের মধ্যে সি সেটে কে আছে? 5 একা। ডি সেটে কে আছে? 5 আর -5। তাহলে এটাও তো হচ্ছে না। তাহলে অপশনটা কি কারেক্ট? কোনটা কারেক্ট হবে? এখানে দেখো এই সিচুয়েশনে এসে আমাদের কিন্তু সবার আগে ভাবতে হবে কাছাকাছি কে যাচ্ছে।
কাছাকাছি যাচ্ছে সি ইকুয়াল টু ডি। কেন যাচ্ছে? কারণ দেখো এখানে যখন আমি সলিউশন করেছিলাম, আমি ডি সেটটাকে যখন ভাঙছি, মানে আমাকে দেওয়া আছে যে এক্স such that x square is equal to 25, আমাকে বলে দেওয়া হয়নি এক্সটা ন্যাচারাল নাম্বার নাকি ইন্টিজার। আমাকে যেহেতু বলে দেওয়া হয়নি, তাই আমি সলিউশনের সময় প্লাস মাইনাস 5 অপশনটা চয়েস করেছি। তাহলে আমি ধরে নিতে পারি, তাহলে এবার সি সেটে ছিল শুধু 5, তাহলে ডি সেটে এখানে আমাকে ইন্টিজার কনসিডার করতে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার কনসিডারেশনের জন্য। তার মানে এখানে আমার এই সেটের মধ্যে শুধু 5টা -5 থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে অপশন সি আর অপশন ডি কাছাকাছি যাচ্ছে। সো আমরা এখান থেকে সি ইজ ইকুয়াল টু ডি, এই অপশন সি বা থার্ড অপশনটাকে কারেক্ট বলে চয়েস করে নেব। এরকম অনেক সময় তোমরা পরীক্ষার হলেও পেতে পারো যে কোশ্চেনটা হয়তো কাছাকাছি যাচ্ছে, অপশন গুলো হয়তো কাছাকাছি যাচ্ছে, তখন আমাদের কাছে কোনো উপায় থাকে না, কারণ পরীক্ষার হলে বোর্ডের কোশ্চেন তো কারেকশন করে দিয়ে যাবে না। তখন আমরা কাছাকাছি যে অপশনটা যাবে সেটাতেই টিক মারার চেষ্টা করব। আমাদের পরের প্রশ্ন দেখো, দেখি এ সেটটা কেমন দিয়েছে। বলছে ইফ, যদি এ সেটটা আমাকে এরকম দেয়, সেই সমস্ত এক্স এর কালেকশন যেখানে এক্স কে 2n আকারে লেখা যায়, এনটা হলো, কোথায় আছে এনটা, সেট অফ ন্যাচারাল নাম্বারসে আছে। তার মানে 2 ইনটু n, মানে 2 ইনটু একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে কি হবে 2 ইনটু 1, 2 ইনটু 2, 2 ইনটু 3। তার মানে আদপে আমি কাদের পাচ্ছি, জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, এরকম ভাবে জোড় সংখ্যাদেরকে আমি নিয়ে আসছি। তার মানে ভালো করে ভেবে দেখো যে আমি 2 এর গুণিতক, 2 এর মাল্টিপলদেরকে নিয়ে এলাম এই সেটের মধ্যে। তাহলে এটা কি আসলে এই সেটের কারা আছে, 2, 4, 6, 8, 10, 12, এই যে নাম্বারস গুলো, এরা এক জায়গায় আছে। এবারে আমি যদি আরেকটা যে সেট বি সেট আমাকে দেওয়া হয়েছে, সেই বি সেটের কথা ভাবি, বি সেটের মধ্যে কারা আছে, সেই সমস্ত এক্স যাতে এক্স দেরকে 3n আকারে লেখা যায়, যেখানে এনটা হলো সেট অফ ন্যাচারাল নাম্বারস এর মধ্যে আছে। অর্থাৎ আমি এখানে বি সেটের এলিমেন্ট গুলোকে 3 এর মাল্টিপল, 3 এর গুণিতক আকারে লিখতে পারবো 3n, মানে 3 ইন্টু 1, 3 ইন্টু 2, 3 ইন্টু 3, 3 ইন্টু 4, এরকম ভাবে। তাহলে তারা কারা, 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু 2 মানে 6, 3 ইন্টু 3 মানে 9, 3 ইন্টু 4 মানে 12, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এবার আমাকে কি বার করতে দিয়েছে, এ ইন্টারসেকশন বি। তাহলে আমি একটু করি দেখি, এ ইন্টারসেকশন বি কাদেরকে আমি পাচ্ছি। দেখো এখান থেকে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে। তাহলে 6, 12, এরপরে পাবো 18 বা 18, এইভাবে নাম্বারস গুলো পাবো। তাহলে 6, 12, 18 এরা আসলে কি 6 ইন্টু 1, 6 ইন্টু 2, 6 ইন্টু 3। তার মানে অ্যাকচুয়ালি 6 এর যারা মাল্টিপল, 6 এর যারা মাল্টিপল গুণিতক, তাদেরকে আমি পাচ্ছি। তাহলে সেটটা কেমন লিখতে পারবো, সেই সমস্ত এন, সেই সমস্ত এন যেখানে আমি কি করছি, এক্স, সেই সমস্ত এক্স, সরি, সেই সমস্ত এক্স যেখানে এক্স কে 6n আকারে লিখতে পারছি, n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। এটা গেল আমার ডিটেল এক্সপ্লেনেশন। আমি একটা শর্ট ট্রিক বলি, শর্টে কি করে করব, যেই তোমাকে এরকম দেবে না, এখানকার যে এক্সপ্রেশন 2n আছে, এখানে এক্সপ্রেশন 3n আছে, এটাতে টাকাও কোএফিশিয়েন্ট, মানে ওই 2 আর 3 কে নাও, 2 আর 3 এর, 2 আর 3 এর লসাগু বা এলসিএম করো, কত পাও, 6 পাওয়া যায়। ব্যাস, তুমি এবার এখানে অপশনের মধ্যে 6n অপশন খোঁজো, টিক মেরে দাও। আমাকে এত কষ্ট করে ফাইন্ড আউট করতেই হবে না, শর্টে সহজে এক ঝটকায় হয়ে যাবে। পরের প্রশ্ন, আমাকে একটা সেট দিয়েছে এ সেট, যে সেটের মধ্যে কে আছে, শুধু পাই, মানে নাল সেট, এটা সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। এবারে বলছে n অফ পি এ, মানে পাওয়ার সেট অফ এ, তার নাম্বার অফ এলিমেন্টস ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটার পাওয়ার সেট কত হবে, পাওয়ার সেটে শুধু একটাই সেট থাকবে, যে সেটটা দেওয়া আছে সেটা নিজে পাই, নাল সেট, আর কেউ থাকবে না। তাহলে এই পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট পেলাম আমি, একটা এলিমেন্ট পেলাম। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। দেখে নাও কি বলছে, বলছে যদি ইফ পি ইউনিয়ন কিউ ইজ ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ হয়, তাহলে নিচের কোন অপশনটা কারেক্ট আমাকে দেখতে হবে। আমি একটা ছবি আঁকার চেষ্টা করি, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। দেখো আমি একটা ছবি আঁকলাম এরকম, এটাকে বলছি পি সেট, এটাকে বলছি কিউ সেট। এদের ইউনিয়ন মানে কোনটা, পুরোটা, পি ইউনিয়ন কিউ মানে। আর যদি আমি ইন্টারসেকশনের কথা ভাবি, তাহলে কোনটুকুনি, শুধু এই মাঝের অংশটুকুনি। এই জায়গাটাকে যদি সমান হতে হয়, তাহলে দেখো দেখি আমি যদি আরেকটা ছবি আঁকি, যেখানে আমি বলছি এটাই পি আবার এটাই কিউ, তাহলে এদের দুজনের ইউনিয়ন করলে কি পাবো, পুরোটা পাবো, পি ইউনিয়ন কিউ।
আবার যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কি পাবো, সেই পুরোটা পাবো। তাহলে সেটার বেলায় আমার কি হয়ে যাবে, পি ইউনিয়ন কিউ ইজ ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ। আমাকে সেই তথ্যটাই দেওয়া আছে। তাহলে এটা কখন কারেক্ট হলো, যখন আমি পি আর কিউ কে সমান আকারে পেলাম। চলে যাবো পরের প্রশ্নে। কি দেওয়া আছে আমাকে পরের প্রশ্নে, বলছে ইফ এ এন্ড বি টু সেটস, দুটো সেট, যেখানে আমাকে পার করতে বলা হয়েছে কার ভ্যালু, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এইটার জন্য আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো। ডি মর্গান কি বলে গেছেন, বলে গেছেন যে এ আর বি এর ইন্টারসেকশন করে তার কমপ্লিমেন্ট নাও, তাহলে পাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অ্যাপ্লাই করো সেটা। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার কি করব, এবার ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে দাও। ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লাই করলে পাবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা কি পড়ে এসেছি, থিওরিতে কি পড়লাম, কোন সেটার তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন করলে, ছেদ করলে আমরা সেটা নাল সেট পাবো। নাল সেট, তাহলে এখানে পাই হয়ে গেল, পাই ইউনিয়ন হবে কার সাথে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন হবে। আমরা কিন্তু এটাও পড়ে এসেছি যে নাল সেটের সাথে যদি কোনো সেটের ইউনিয়ন করা যায় তাহলে সেই সেটটাই ফিরে আসে। কার ইউনিয়ন করছি আমি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ফিরে কত আসবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কোনটা ঠিক উত্তর, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এবারে দেখে নেবো পরের অঙ্কটা কি বলছে, এক্স আর ওয়াই দুটো সেট, ইফ এক্স এন্ড ওয়াই বি এনি টু সেট, মানে এক্স ওয়াই যে কোনো দুটো সেট হলে আমাকে এটার এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে হবে। দেখো দেখি, খুব সোজা, এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই হোল কমপ্লিমেন্ট। আমি কি বলেছি, হোল যেখানেই দেখবো সেখানেই ডি মর্গান, যেখানেই হোল কমপ্লিমেন্ট সেখানেই ডি মর্গান। তাহলে হোল কমপ্লিমেন্টে ডি মর্গান অ্যাপ্লাই করো। ডি মর্গান কি বলে গেছে, বলেছে এক্স ইউনিয়ন ওয়াই এর হোল কমপ্লিমেন্ট যদি করো তাহলে তুমি পাবে এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে বসিয়ে দাও সেই ভ্যালুটা, এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে আমি একটু অ্যাসোসিয়েটিভ লটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই যে ব্র্যাকেটের পজিশনটা একটু পাল্টে যাবে। এখানে বন্ধুত্বটা এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্টের ছিল, এবার আমি এক্স আর এক্স কমপ্লিমেন্টের করলাম, ওয়াই কমপ্লিমেন্টের সাথে ঝগড়া হয়ে গেছে, আলাদা হয়ে গেল। তাহলে এক্স ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট, কোন সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন করলে কি পাই আমরা, নাল সেট। কিচ্ছু নেই, পাই। তার সাথে কি করব, ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। আমরা কি জানি, নাল সেটের সাথে তুমি যারই ইন্টারসেকশন করো না কেন নালই পাবে, কারণ নালের মধ্যে তো কেউ নেই, কোনো এলিমেন্ট নেই। ওয়াই কমপ্লিমেন্টে কি আছে আর না আছে তা নিয়ে আমার মাথা ব্যথা করারই দরকার নেই, আমি কাউকেই খুঁজে পাবো না। তাহলে আমার অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। তারপর বলছে which of the following set is a null set, নিচেরটা কোনটা নাল সেট, শূন্য সেট। আচ্ছা, আমাকে চারটে অপশন দেওয়া আছে, আমি একটু পিছন থেকে আসি, ডি নাম্বার অপশন থেকে শুরু করি। সবসময় এ থেকে শুরু করলে কান্নাকাটি করবে ডি। ডি থেকে একটু শুরু করে দেখি কি বলছে ডি। ডি আমাকে দিয়েছে যে ডি সেটটা কেমন, সেই সমস্ত এক্স দের কালেকশন যেখানে এক্স প্লাস ওয়ান মানে ওয়ান হচ্ছে। সলভ করো, বোথ সাইডে ওয়ানটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ভ্যালুটা কত চলে আসবে, চলে আসবে এক্স ইজ ইকাল টু জিরো। তার মানে সেটের মধ্যে কে আছে, জিরো একা আছে, আর কেউ নেই। তাহলে এটা কিন্তু নাল সেট নয়, এর মধ্যে একটা এলিমেন্ট আছে জিরো। তাহলে অপশন ডি তো কারেক্ট হলো না। অপশন সি এ কি বলা আছে, সি সেটের মধ্যে নাল সেটটা আছে। নাল সেটের পাওয়ার সেট আসলে এই সিটা কি, এটা আসলে হয়ে গেছে নাল সেটের পাওয়ার সেট। তার মধ্যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে, তাহলে এটা কিন্তু নাল সেট নয়, এটা কিন্তু নাল সেট নয়। এবারে আসি একটু অপশন বি এর কাছে, যেখানে বি সেটটা আমাকে কেমন বলেছে, বলেছে সেই সমস্ত এক্স দেরকে তুমি রাখো যেখানে এক্সটা কি হয়েছে, এক্সটা জেড সেটে আছে, মানে সেট অফ ইন্টিজারসে আছে, আর জিরো লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান। তুমি একটু ভেবে বলো তো, একের থেকে ছোট আবার জিরোর থেকে বড় এরকম কি কোনো ইন্টিজার হয়, নেই। কিন্তু এইখানে আমাকে বলা আছে এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান, মানে ইকুয়াল হওয়ারও একটা চান্স আছে। তাহলে আমি কাকে পাবো, শুধুমাত্র ওয়ান কে পাবো, আর কাউকে পাবো না। কিন্তু ওয়ান কে তো পেলাম, তার মানে ওয়ান কে তো পেলাম, তাহলে এটা নাল সেট নয়। তাহলে এবার বেঁচে রইলো কে, শুধু অপশন এ। তাহলে বুদ্ধি থেকে এটাই বোঝা যাচ্ছে ওটাই কারেক্ট হবে। কি করে হচ্ছে একটু দেখে নি। তাহলে এ সেট আমায় কি বলেছে, সেই সমস্ত এক্স দেরকে তুমি নাও, সেই সমস্ত এক্স যারা কিন্তু প্রাইম, যারা কিন্তু প্রাইম। আর কি হবে, শুধু প্রাইম হলেই হবে না,
31 থেকে 37 এর মধ্যে, 31 থেকে 37 এর মধ্যে থাকতে হবে। 31 থেকে 37 এর মধ্যে ইন্টিজার্স কারা আছে? 32, 33, 34, 35, 36। এবার দেখো দেখি 32 কে কি লিখতে পারি? 2 into 16, তার মানে এটা ইভেন নাম্বার, এটা তো প্রাইম নয়। কারণ আমরা জানি একমাত্র ইভেন প্রাইম হলো 2, বাকি কেউ নয়। 33 তাকে কি লেখা যায়? 3 into 11, প্রাইম নয়। 34 আবার ইভেন নাম্বার, প্রাইম নয়। 35 5 into 7, প্রাইম নয়। 36 আবার ইভেন নাম্বার, তাহলে প্রাইম নাম্বার, তাহলে এরা কেউ প্রাইম নয়। তাহলে আমার এই সেটের মধ্যে কেউ থাকতে পারবে না, তাহলে এটাই হয়ে গেল নাল সেট। অপশন এ হলো কারেক্ট। এবার ধরো তুমি অঙ্ক করার সময় পরীক্ষায় অপশন এ চেক করতে গিয়ে প্রথমেই দেখে ফেললে এটাই কারেক্ট অপশন, ওটাকে দাগ দিয়ে তুমি চলে যেতে পারো, তোমার সময় বেঁচে যাবে। আর যদি মনে হয় না আমি চেক করে দেখবো, আমার স্যাটিসফ্যাকশন চলে আসবে আরো বেশি, তাহলে তুমি চেকও করতে পারো, কোনো অসুবিধা নেই। যাবো পরের প্রশ্নে। কি বলছে আমাকে? এখানে এ সেট দেওয়া আছে, বলছে ইফ এ ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এ সেটটা নাও আগে, এ সেটটাকে নিয়ে কাজকর্ম করে ফেলো। কি আছে? সেই সমস্ত এক্স দের কালেকশন যারা নাকি 1 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 5, 1 থেকে 5 এর মধ্যে আছে, আর এক্সটা কোথায় আছে? সেট অফ ইন্টিজার্স বা জেড সেটে। তাহলে -1 তো হতে পারবে না, -1 এর থেকে বড়। ইন্টিজার শুরু কোথায় হয়? 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5 অব্দি যেতে পারবো, কারণ লেস অর ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে এটা হলো এ সেট। এবার আমি একটু বি সেটটাকে নিয়ে কাজকর্ম করে দেখি কি বলতে চাইছে। সেই সমস্ত এক্স দেরকে নেওয়া হয়েছে যেখানে -3 লেস অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 4, যেখানে আমার এক্সটা কোথায় আছে? সেট অফ ইন্টিজার্স বা জেড এর মধ্যে আছে। তাহলে কাদের পাবো? -3 থেকে 4 এর মধ্যে যত ইন্টিজার, -3 এর সাথে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে -3 কে নেব। তারপর হয় -2, তারপর -1, তারপরে 0, তারপর 1, তারপরে 2, তারপরে 3, 4 নিতে পারবো না, কারণ এখানে স্ট্রিক্টলি লেস দ্যান চিহ্ন আছে। তাহলে এবার তুমি এ আর বি সেটের মধ্যে একটু ইন্টারসেকশন করো, কমন এলিমেন্ট কাদের পাওয়া যাচ্ছে। দেখো এখানে 3 আছে, এখানে আছে, এখানে 2 আছে, এখানেও আছে, এখানে 1 আছে, সেটাও আছে, এখানে 0 আছে, তো এই 0ও আছে। তাহলে কাদের পেলাম? 0, 1, 2, 3, এই চারটেকে পেলাম। তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যাবো পরের প্রশ্নে। দেখো দেখি এই অঙ্কটাতে কি বলেছে? বলেছে এ আর বি দুটো সেট, এ বি এমন দুটো যে কোনো সেট যার জন্য আমার এইটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কার? না এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে একটা সুন্দর করে ছবি এঁকে ফেলি, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই এটাকে করার জন্য। তাহলে এইটা হয়ে গেল আমার এ সেট, তার সাথে দাও তুমি এটা আমার বি সেট। তাহলে এ মাইনাস বি মানে কি? এ তে আছে, বি তে নেই। এ তে আছে, বি তে নেই। তাহলে এ তে আছে কিন্তু বি তে নেই, মানে বি এর মধ্যে ঢোকা যাবে না, বি কে বাদ দিয়ে বাকি কাজটা করব। তাহলে এটা হয়ে গেল আমার, এ মাইনাস বি। এবারে আমার কি দরকার? কার সাথে করব? বি মাইনাস এ। তাহলে বি তে আছে কিন্তু এ তে নেই, এরম অংশ কোনটা? বি তে আছে কিন্তু এর মধ্যে ঢুকতে পারবো না, তাই আমি গোলের মধ্যে যাচ্ছি না। এটা হয়ে গেল আমার বি মাইনাস এ। তাহলে এটা হয়ে গেল বি মাইনাস এ। এই দুটোর ইউনিয়ন, সাথে কার ইউনিয়ন করছি? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোনটা হয়? এই মাঝখানে দুটোর কমন অংশ। তাহলে এই তিনটেকে ইউনিয়ন করলে পুরো ভেতরটা পেয়ে যাচ্ছি, সেটা কার সাথে ইকুয়াল? এ ইউনিয়ন বি। তাহলে আমার অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখে নিই একটু। এখানে বলছে যদি এ সেটটা এরকম হয় আর বি সেটটা এরকম হয়, তাহলে এ ইন্টারসেকশন বি ফাইন্ড আউট করতে হবে। তো এ সেটটা লেখো দেখি কি দিচ্ছে। এ সেটে আমাকে দিচ্ছে সেই সমস্ত এক্স দের কালেকশন যারা 0 থেকে 4 এর মধ্যে আছে, আর এক্স গুলো সবাই সেট অফ ইন্টিজার্স বা জেড এ আছে। তার মানে 0 আর 4 এর মধ্যে যে ইন্টিজার গুলো হয় তারা কারা? 1, 2, 3, আর কেউ নয় কিন্তু। এবারে বলছে বি সেটটা কেমন? বি সেটে হচ্ছে সেই সমস্ত ইন্টিজার এখানে 3 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 6, তার মানে ইন্টিজার গুলো কি হবে? ইন্টিজার গুলো 3 আর 6 এর সাথেও সমান হতে পারবে। তাহলে কোথায় শুরু? শুরু হতো 3 এ, 3, 4, 5, 6, এই চারটে। তাহলে এবারে যদি আমি এ আর বি এর ইন্টারসেকশন করি, কাকে পাবো? কমন শুধু আছে 3, আর কেউ নেই। তাহলে একটা সিঙ্গেলটন সেট পেলাম। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো দেখি পরের 12 নম্বর প্রশ্নের দিকে।
দেখো প্রশ্নটা কি বলছে, ইন এ ক্লাস মানে একটা ক্লাসের মধ্যে একটা শ্রেণীতে 30 জন 30 স্টুডেন্টস আছে, 12 টুক ম্যাথস মানে 12 জন কি নিয়েছে, অঙ্ক গণিত নিয়েছে, 16 টুক ফিজিক্স 16 জন কি নিয়েছে, পদার্থবিদ্যা, আর 18 টুক কেমিস্ট্রি মানে 18 জন নিয়েছে রসায়ন। বলছে ইফ ইচ স্টুডেন্টস টুক অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট মানে প্রত্যেকে যদি কমপক্ষে একটা বিষয় নেয়, মানে আমি যখন পড়াশোনা করব কমপক্ষে আমাকে একটা বিষয় পড়তেই হবে, and no one all three subjects মানে কেউই একসাথে 3টে বিষয় নেয়নি, 3টে একসাথে সে পড়বে না, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে then find the number of students who took two subjects মানে সেই ছাত্রদের সংখ্যাটাকে বের করো যারা দুটো করে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। তাহলে কি করব, আমি ধরে নিচ্ছি যে এ সেটের মাধ্যমে, এ সেটে কারা আছে, যারা ম্যাথ নিয়েছে, বি সেটে কারা আছে, যারা ফিজিক্স নিয়েছে, আর সি সেটে কারা আছে, যারা কেমিস্ট্রি নিয়েছে। তাহলে এবার সেটাকে নিয়ে আমরা একটু অ্যানালাইজ করি। আমার দেখো এন অফ এ তে কত বলা আছে, এন অফ এ তে বলা হয়েছে 12, এন অফ বি তে কত বলা হয়েছে 18, 18 জন ফিজিক্স নিয়েছে, আর এন অফ সি তে কত বলা হয়েছে, সরি একটু ভুল হলো, এন অফ বি তে হচ্ছে 16 জন ফিজিক্স নিয়েছে, আর কেমিস্ট্রি নিয়েছে 18 জন। আর কি বলেছে, বলছে যে আমার তিনটে মিলিয়ে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 30, তার মানে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে 30, আর কোনো ছাত্রই একাই 3টে সাবজেক্ট নিতে পারবে না, মানে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে 0। তাহলে আমার কি দরকার, কতজন দুটো করে সাবজেক্ট নিয়েছে, আমরা কি জানি, আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ এ ইউনিয়ন সি মাইনাস এন অফ বি ইউনিয়ন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এখানে একটু সিম্বল গুলো ভুল হয়ে গেল, এগুলো এ ইউনিয়ন না, এগুলো সব ইন্টারসেকশন মানে দুজনের কমনটা আসবে, তাহলে এটা এন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো আমার কি দরকার, আমার এইটাই দরকার, আমি এটাকে সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে আসি, এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি, এই ডেটাটাই চাই যে দুটো করে সাবজেক্ট কতজন নিয়েছে, তাহলে সেটার ভ্যালু কত হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এবার ভ্যালু কত, এন এ মানে হচ্ছে 12, আর এন বি মানে কত 16, এন সি মানে কত 18, আর এন অফ এ ইন্টারসেকশন বি, সরি এরপরে কি আছে আমার, এরপরে কার ভ্যালু দরকার, এইটা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার ভ্যালু হচ্ছে 30, তাহলে -30, পরেরটার ভ্যালু কত 0, তাহলে জিনিসটা কত 12 and 16 এ 28 and 18 এ 46 -30 মানে 16, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কত 16, 16 জন 16 স্টুডেন্টস দুটো করে সাবজেক্ট নিয়েছে। পরের প্রশ্নে কি বলছে দেখি, বলছে যদি ইফ এ ইন্টারসেকশন বিটা তোমার নাল হয় তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বের করতে হবে। খুব ভালো কথা, ভেন ডায়াগ্রামে আমরা অঙ্ক করব, ঝটপট অঙ্ক হবে। তাহলে আমি এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, তাদের ডিসজয়েন্ট, তাদের মাঝে কোনো কমন এলিমেন্ট থাকবে না, কেন বলে দিয়েছে তো এ ইন্টারসেকশন বিটা নাল, তাই কোনো কমন এলিমেন্ট নেই। এবারে কি করতে বলছে, বলছে দেন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বের করতে, তাহলে এ কোনটা
এ সেটটা মার্কিং করো, এটা হলো এ সেট। বি কমপ্লিমেন্ট মানে কোনটা, মানে বি কে বাদ দিয়ে বাকি সবটা, বি তো ওইটা, তাহলে আমি বি কে বাদ দিয়ে বাকি সবটা করছি। তাহলে এদের আমার ইউনিয়ন হচ্ছে, ইউনিয়ন করে আমি কাকে পেলাম, কাকে পেলাম, আমার ইউনিয়নে শুধু এই পোর্শনটা বাদ গেছে, মানে বি সেটটা বাদে গেছে, বাকি পুরোটা পেয়ে গেছি। তার মানে অপশন কি, কারেক্ট অ্যান্সার কি, বি কমপ্লিমেন্ট। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে, বলছে ইফ এ বি সি তিনটে এমন সেট, থ্রি সেট সাচ দ্যাট এ মানে বি ইন্টারসেকশন সি, তাহলে একে ফেলা যাক, একে ফেলা যাক, আঁকলে বুঝতে সুবিধা হয়। এটা যদি আমার বি সেট হয় আর এটা যদি আমার সি সেট হয়, তাহলে তাদের ইন্টারসেকশন জোন কোনটা, এইটা বি ইন্টারসেকশন সি, সেটাকেই আমি কি বলেছি, এ বলেছি। এ ইজিক্যাল টু বি ইন্টারসেকশন সি, আর বি মানে কত, সি ইন্টারসেকশনে, দেখো খুব ভালো করে যে বি, সেটা কিন্তু এখানে আমার ম্যাচ করছে না। সি ইন্টারসেকশন এ মানে এই, এই যে ছোট্ট অংশটাকে আমি হলুদ দাগ দিয়ে শেড করে রেখেছি, সেই অংশটা, সেটার সাথে বি কে সমান হতে হবে। তাহলে এটা কখন সম্ভব, যদি আমার এ সেটটা বি সেটের সাথে সমান হয়। দেখো সেরকম একটি ছবি যদি আমি আবার আঁকি, মানে এটাই আমার বি সেট আর এটাই আমার এ সেট, তুমি যেটা ইচ্ছা ভাবো, আর এটা হয়ে গেল আমার সি সেট। সি সেটটা আঁকাটা একটু ভুল হচ্ছে। সি সেটটাকে যদি আমরা এরকম ভাবে কনসিডার করি, এইটা হলো আমার পুরো সি সেট, বড় সেটটা, তাহলে দেখো এবারে যদি আমি ইন্টারসেকশন করার কথা ভাবি, বি ইন্টারসেকশন সি করলে ভেতরের এই পার্টটা পাবো যেটা এ সেটের সাথে সমান। আবার সি সেটের সাথে তুমি এ সেট মানে কোনটা, এ সেট মানেও এইটা, এটার ইন্টারসেকশন করো, তাহলে কি ফিরে পাচ্ছ, বি পাচ্ছ। তাহলে অপশন সি এ ইজ ইকুয়াল টু বি, এটা আমার কারেক্ট অ্যান্সার। যাব পরের প্রশ্নে। এবারের অঙ্কটা কি দিয়েছে, বলছে ইফ টু সেটস এ এন্ড বি যদি আমাকে দেওয়া থাকে, তাহলে কি করছে, আমাকে এটা বার করতে হবে। অনেকক্ষণ আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করেছি, এবার একটু ফর্মুলা দিয়ে করার চেষ্টা করি। ফর্মুলা দিয়ে করতে হবে, এখানে কি ফর্মুলা লাগবে আমাদেরকে একটু ভাবতে হবে। কি দেওয়া আছে দেখো, দেওয়া কি আছে, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। আমি কি বলেছি, যেখানে এই হোল কমপ্লিমেন্টের কনসেপ্ট আসবে সেখানে ডি মর্গানকে ডেকে নেব। তাহলে ডি মর্গান আমাকে কি বলে গেছে, বললো এসে যে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট মানে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে সেটার সাথে এবার আমি কি করব, ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হবে। তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কোন সেট আর তার কমপ্লিমেন্ট সেটের ইন্টারসেকশন করলে আমরা নাল সেট ফিরে পাই, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অপশন ডি কারেক্ট। চলে যাব পরের প্রশ্নে। দেখো 16 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে, এন সেট এমন ভাবে ডিফাইন করা আছে, তাহলে কি, তাহলে এ ওয়ান মানে কত, এন এর জায়গায় তুমি বসিয়ে দাও ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে আসলে কোথা থেকে কোথায়, 2+1/1 মানে 3 থেকে 10-1 মানে 9, এর মধ্যে আছে সবকিছু। এবারে যদি আমি এ টুর কথা ভাবি, এ টুর কথা ভাবলে কি হবে, সেই সমস্ত এক্স দের কালেকশন যারা 2+2+হাফ 2+হাফ থেকে আছে, মানে 5/2, এটা মানে অ্যাকচুয়ালি কত, এটা মানে অ্যাকচুয়ালি 5/2, 5/2 থেকে 10-হাফ, 10-হাফ মানে 9.5, that is 19/2 বা 9.5 এর মধ্যে আমার সমস্ত এলিমেন্টস গুলো আছে। তাহলে A3 সেটের বেলায় কি হচ্ছে, A3 সেটের বেলায় সেই সমস্ত এক্স এর কালেকশন যারা 2+1/3 থেকে 2+1/3 থেকে 10-1/3 এর মধ্যে আছে। তাহলে এখানে 1 প্রথমে 1 সাবট্রাক্ট হলো, তারপরে হাফ সাবট্রাক্ট হলো, তারপরে 1/3 সাবট্রাক্ট হলো, আস্তে আস্তে কোথায় যাবে, 1/n, এর ভ্যালু ক্রমশ বাড়বে। 1/1 সময় 1/500, 1/600, 1/1000, 10,000, 1 কোটি, এভাবে ক্রমশ ছোট হতে থাকবে। ভ্যালুটা কোন দিকে যাবে, কন্টিনিউয়াসলি জিরোর দিকে যাবে। মানে আসলে আমি কাকে ফিরে পাবো,
আমি ফিরে পাবো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন করতে করতে যদি চলতে থাকি তাহলে আমি সেই সমস্ত এক্স দেরকে পাবো যারা কিনা 2 থেকে 10-এর মধ্যে আছে, সেই সমস্ত এক্স দেরকে পেয়ে যাব। পরের প্রশ্নে আমাকে কি বলছে, বলছে একটি সেটের পাওয়ার সেটে 1024টা পদ থাকলে সেটে কতগুলো পদ আছে, মানে if a power set contains 1024 elements 1024 elements then find the number of elements of that set। আমরা কি জানি কোনো একটা সেটে পাওয়ার সেট কতগুলো হয় 2 to the power n, মানে a যদি একটা সেট হয় তার মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে, দ্যাট ইজ n a is equal to, যদি এ তখন আমার n a যদি n হয় তাহলে n অফ পি এ সেটার ভ্যালু হয়ে যায় 2 to the power n, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট ইজ 2 to the power n, দ্যাট ইজ 2 to the power n, মানে এখানে আমাকে বলে দেওয়া আছে 1024, তাহলে 2 to the power n 1024 মানে হয়ে যাচ্ছে 2 to the power 10। তাহলে বোথ সাইডে কম্পেয়ার করে ইন্ডিসেসের ল অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি n ইজ ইকুয়াল টু 10, তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। যাব পরের প্রশ্নে। আমার কোশ্চেনটা কি আছে, ইফ na is equal to 115 আর nb is equal to 326 আর n of a minus b মানে 47, তাহলে n of a ইউনিয়ন b বের করতে হবে। দেখো আমরা কি জানি n of a minus b মানে হচ্ছে n of a মাইনাস n of a ইন্টারসেকশন b, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, লিখতে পারি n of a ইন্টারসেকশন বি মানে হচ্ছে এন এ মাইনাস এন অফ এ মাইনাস বি। এবারে দেখো আমার এন এর ভ্যালু কত আছে, এন এর ভ্যালু আছে 115, তুমি বসিয়ে দাও। এন অফ এ মাইনাস বি আছে 47, বসিয়ে দাও। ক্যালকুলেট করলে কত পাওয়া যায় 68। এবারে আমার এন অফ এ ইউনিয়ন বি এর কি ফর্মুলা হয়, এন অফ এ ইউনিয়ন বি মানে হয় এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবার রেসপেক্টিভ ভ্যালুস কে তুমি সাবস্টিটিউট করো, এন এ মানে 115 প্লাস এন বি মানে 326 মাইনাস 68, তাহলে এটাকে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 373। ক্যালকুলেশনটা করে দেখো, আমি মুখোমুখি করে ফেলেছি, অ্যান্সারটা হচ্ছে 373, তাহলে অপশন বি কারেক্ট। এবার আমার পরের প্রবলেম 19 কি বলছে, এ সেটটা দেওয়া আছে, বলছে ইফ এ ইজ ইকুয়াল টু, এই সেটটা মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না ভেতরে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, ওটাকে সলভ করব, সলভ করে যে দুটো আনসার আসবে সেইটা আছে আমার সেটের মধ্যে। আর বলছে বি সেটটা হচ্ছে x ইজ ডিজিটস অফ 212 212, তার মধ্যে ডিজিট কে কে আছে 1 আছে আর 2 আছে, তাহলে এ সেটের মধ্যে কাদের পাচ্ছি, সেই সমস্ত এক্স দের কালেকশন যাদের জন্য আমি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু এটার ভ্যালুটা পেয়ে যাব সবসময় 0। তাহলে এটাকে একটু সলভ করো, সলভ করতে গেলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, করলে কি পাচ্ছি আমরা এখানে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে ফ্যাক্টর গুলোকে সলভ করে আমি কাকে কাকে পাবো 1 আর 2, তার মানে এই এ সেটের মধ্যে আছে 1 আর 2। আচ্ছা বি সেটের মধ্যে কাদের পাচ্ছি, বি সেটের মধ্যে দেখো 1 আর 2 কেই পাচ্ছি, কারণ 212 ডিজিটে 2 আর 1 কেই পাওয়া যায়, তাহলে এ সেট আর বি সেট কিন্তু ইকুয়াল হয়ে গেল, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। কি বলছে আমাকে, সেট দেওয়া আছে এফ, ইফ এ সেটটা দেওয়া আছে বি সেটটা দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু বের করতে হবে, ব্যাপারই না, তুমি দেখে ফেলো খুব সোজা। ফার্স্টে আমরা এ মাইনাস বি কে বের করব, এ সেটের মধ্যে কে কে আছে, যারা আছে তাদেরকে মাথায় রাখো, বি এরও মাথায় রাখো। এ মাইনাস বি মানে কি এ তে আছে বি তে নেই, আবারও বলছি এ তে আছে বি তে নেই, তাহলে বি তে কারা আছে এসি ই এফ, তাদেরকে এর থেকে ভুলে যাও, এ কে ভুলে যাও, এ আছে একে ভুলে যাও, সি আছে ভুলে যাও, ই আছে ভুলে যাও, এফ আছে ভুলে যাও, তাহলে পড়ে থাকলো কে কে বি আর ডি। আর এ ইন্টারসেকশন বি, তার মানে তাদের মধ্যে কমন কে কে
কমন কে একটু ভেবে দেখো, কমন হচ্ছে এ সি ই এফ, তাহলে এ ইন্টারসেকশন দিতে আছে এ সি ই এফ। এবার আমাকে বলা হয়েছে এদের দুজনের ইউনিয়ন করতে, মানে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি করলে কাদের পাচ্ছি, সমস্ত এলিমেন্টদেরকে আবার পাচ্ছি, তাদের এ বি সি ডি ই এফ। এটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, এটা এ সেটের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার অপশন এ হলো কারেক্ট অ্যান্সার এখানে। তাহলে আমরা সেট থিওরির ওয়ান শট ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যা কিছু ডাউটস আছে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেটা জয়েন করে সেখানেও জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের পরের ওয়ান শট ভিডিও পরের ক্লাসে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও।